নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছে দেবাশিস মুখার্জি। ইতিমধ্যেই গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে সুপার কাপে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল সেমিফাইনালে। তারা হয়তো ম্যাচে জিতেও যেতে পারত, কিন্তু ড্র করেছে তারা, গোল শূন্য শেষ হয়েছে। মোহনবাগানের সুপার সাইড গোল করতে পারেনি, গোলমুখ খুঁজতে পারেনি। রস্তন নেমে একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু বিশাল কাইত বাঁচিয়ে দিয়েছেন। পুরো ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলবো দেবাশিস দার সাথে। দেবাশিস দা, তো ম্যাচটা কেমন হলো? দেখো, ম্যাচ কেমন হলো, ম্যাচ তোমার খেলতে হবে, গোল করতে হবে, নাহলে ম্যাচ বেরোবে না। আমি বারবারই বলেছি, আগের দিনও কালকেও বলেছিলাম যে ম্যাচে যে গোল করতে পারবে সেই টিম এগিয়ে থাকবে। কিন্তু ব্যাপার হচ্ছে, গোল করতে গেলে যে বলের দরকার সেটা মোহনবাগানের সেই বল আসেনি। আর গোল করতে গেলে যে গোল করবে সে গোল করার লোক ইস্ট বেঙ্গলে নেই। ন্যাচারালি ইস্ট বেঙ্গল যতগুলো সুযোগ তৈরি হয়েছে মিস করেছে। সেখানে মোহনবাগান একটাকে দুটো চান্স পেয়েছিল। রবসনের নেমেই যে চান্সটা পেয়েছিল সেটা আনোয়ার আলী পায়ে লেগে কর্নার হয়ে গেছে। আনোয়ার এসে খুব টাইমলি ওটা ক্লোজ করেছিল। আর একটা লিস্টনের হেড, ওটা শুয়ে পড়ে হেডটা বাইরে করেছে। আর একটা হেড অলরেডি পেয়েছিল, সেটাও বাইরে করেছে। এগুলো তো সব ফ্রি কিক থেকে পড়ে পাওয়া, কিন্তু খেলে কি জায়গা তৈরি করতে পেরেছে? বরঞ্চ ইসমাইল করেছে। ইসমাইল একটা চান্স, আর ওই তোমার হামিদ একটা চান্স পেয়েছিল, যেটা হাতে বিশাল কাইতের স্ট্রেট হাতে মেরে দিল। দুটো সাইডে রাখলে, যে কোনো সাইডে রাখবে গোল। একটা হেড বিপিন সিং এর একটা হেড ভালো লেগেছে, মিগুয়েল সুন্দর সেন্টার করেছিল। ইস্ট বেঙ্গল অনেক বেটার ফুটবল খেলেছে আজকে, বিশেষ করে ফার্স্ট হাফ তো কোনো সন্দেহ নেই। মনে হচ্ছে মোহনবাগান ড্র করতে নেমেছে, সারাক্ষণ ডিফেন্স করে যাচ্ছে, অথচ মোহনবাগানের জেতার কথা। মোহনবাগানের মাস্ট উইন ছিল। সেখানে আপনারা দেখলাম যে তিনটে বিদেশিকে উনি পরে নামালেন, 75 মিনিটে নামালেন, রবসন, দিমিত্রি এবং কামিক। তবে কি বিদেশিদের ওপর মলিনার ভরসা নেই? দেখো, মলিনার ভরসা নেই, বিদেশি সেরাম হলে তবে তো ভরসা থাকবে কোচে। তোমার এই বিদেশিরা কি পার করে দিচ্ছে মলিনাকে? এবারে যে কটা খেলা হয়েছে বিদেশিরা কি পার করে দিয়েছে? ডিফেন্সে দুজন আছে, সামনে ম্যাকলারেন, এর বাইরে বাকি বিদেশিরা কোনটা ঠিকঠাক আছে বলো তো? আমার তো মনে হয় না কাউকে ঠিকঠাক আছে, যে কারণে কোচ তার উপর ইয়ে রাখতে পারেনি। কেননা আজকে প্রথম থেকে লিস্টন এবং মনবীর দুজনেই পারছিল না, আসতে যাচ্ছিল। বলছিলাম যে জয় গুপ্তা এবং রাকিব দুজনেই কিন্তু সাইড ব্যাকের সমস্যাটা মিটিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গলকে। সমস্যা মেটানোচ্ছে, এরা আননেসেসারি বল জমা দিয়েছে। লিস্টন কোলাসও এই বৃষ্টি ভেজা মাঠে, ভারী মাঠে ও ডজ করছে। এই ভারী মাঠে ডজ হয় না, ভারী মাঠে সবসময় লম্বা খেলতে হয়, শর্ট খেলা যায় না, ফাইন ফুটবল হয় না। সেটা করতে গিয়ে কোলাসও বারবার জমা দিয়েছে। তাহলে তুমি ওখানে চেঞ্জ করো ওকে। মনবীরের যখন এদিকে পাচ্ছে না, মনবীরকে চেঞ্জ করো। এরা তো এক একদিন একটা প্লেয়ারের অফডে যেতেই পারে, খারাপ খেলতেই পারে। তাহলে তুমি কেন কোচ হিসেবে সেটা আগে হাফ টাইমের পরেই তো চেঞ্জ করা উচিত ছিল। তুমি ফরেনার গুলোকে মধ্যখানে 4-5টা ফরেনার কি করছে? ঘুরে বেড়াচ্ছে, কারোর সঙ্গে কোনো রিলেশন নেই, কিচ্ছু নেই। তুমি ডান দিকে মনবীরের জায়গায় সোহেল ভাট ছেলেটাকে খেলালে না কেন? কেন খেলাচ্ছ না তাকে? তুমি সেই ফরেনারের ওপর যাচ্ছ। আগের দিনও এগেনস্ট ডেম্পো হাফ টাইমের পর এক গুচ্ছ ফরেনার নামালে গোল করতে পারলো না। আজকেও লাস্ট 15-20 মিনিটই বলা যায় না, সংযোজিত সময় নিয়ে 20 মিনিট, ঠিক 20 মিনিটে কি করলো? 76 মিনিটে নামিয়েছিল। কি করবে 20 মিনিটে? ডেম্পোকেই ভাঙতে পারলো না, তাহলে ইস্ট বেঙ্গলের এই ডিফেন্সকে ভাঙবে কোত্থেকে? সিবলের কথা, আর্জেন্টিনার যে স্টপারটা, সেই ছেলেটাও কিন্তু নির্ভরতা দিচ্ছে, ভালো খেলছে, ডেফিনেটলি ভালো খেলছে, কিন্তু তার চেয়ে সে ভুল করেছে। সেকেন্ড হাফের শেষের দিকে সে ভুল করেছিল, সেটা কিন্তু আনোয়ার আলী মেকআপ করে দিয়েছে। আনোয়ার কিন্তু অনেক বেটার ফুটবল খেলছে, যে কারণে ওই সিবলিং বা তোমার কি বলে কেভিন ছেলেটা ঠিকঠাক মানিয়ে নিয়েছে, হয়েছে। সবচেয়ে বড় কথা, দুটো সাইড ব্যাক খুব ভালো খেলছে। ডিফেন্সের একটা মানে জমাট আছে, মাঝমাঠ দারুণ খেলছে মানে মিগুয়েল স্কিম করছে, বাসির আছে, সাউলকে আমি তোমায় বলেছি ওই ইঞ্জুরি আরম্ভ হয়ে গেল। আজকে ইঞ্জুরি হলো, স্ট্রেচারে করে বাইরে গেল, মানে বেশ কিছুদিন আবার সাউলকে বাইরে।
ও তো ইঞ্জুরি প্রন প্লেয়ার। না, টানা 4-5টা ম্যাচ ওর পক্ষে খেলা সম্ভব হয় না, কোনোদিনই আমরা দেখছি দীর্ঘদিন ধরে। তাহলে তাকে তুমি রেখেছো কেন? একদম। তুমি তার কি জন্য পয়সা দিয়ে তাকে এনেছো? তার জায়গায় একটা ফিট ছেলে কেন? যে ছেলেটা 3-4টে ম্যাচ খেলার পর ইঞ্জুরি হয়ে বসে পড়ে, তুমি সেরকম প্লেয়ার আনছো কেন? সেরকম প্লেয়ারকে রাখছো কেন? চেঞ্জ করো। তুমি তো পয়সা দিচ্ছ না তা নয়, তুমি তো পয়সা খরচ করছো। এইগুলো তো তোমার চিন্তা করতে হবে টিমের জন্য। এই রিক্রুট গুলো একদম ঠিকঠাক হচ্ছে না। স্ট্রাইকার নেই। এই জাপানি হিরোশি ছেলেটা নামলো, নেবে একটা বল খুব সুন্দর টাচ করে নিল, নিয়ে 2টো স্টেপ দৌড়ে স্লো হয়ে গেল। নেবেই স্লো হয়ে গেল, 2টো স্প্রিন্ট টেনে স্লো হয়ে গেল। এরা ফিট নয়, কাঁপাচ্ছে। তো কবে খেলবে? তাহলে কি একদম ওই মানে শেষের দিকে তাদেরকে নিয়ে আসা হচ্ছে? আমি জানি না রিক্রুটমেন্টটা কিসের উপর বেস করে হচ্ছে। ক্লাবই বলতে পারবে, যারা রিক্রুট করছে তারাই বলতে পারবে। তবে এগুলো চিন্তা করতে হবে, ইস্টবেঙ্গলকে জিততে গেলে কিন্তু গোল করার লোক আনতে হবে। কারণ ওই এরপরে মাঝ গোল, মুম্বাই সিটি এফসি, এফসি গোয়ার মতো দলের বিরুদ্ধে খেলতে হবে। হ্যাঁ, এটা তো ঘটনা কেন না, সেই ফাইনাল কাজ হয়ে পড়বে। সেটা এক্ষুনি বলা যাচ্ছে না ওই দুটি দলের মধ্যে একটা দলের বিরুদ্ধে খেলবে। না না, দুটো দল তো এক গ্রুপে নেই, না না, সুতরাং বলা যাচ্ছে না বললে তো হবে না। আরে এখন তো সেমিফাইনালটা হচ্ছে না, সাথে ইন্ডিয়া ইন্ডিয়া খেলতে ইন্ডিয়া হয়ে খেলতে যাবে, তারা আবার রিগ্রুপ হবে 2 সপ্তাহ পর। তার মানে এখন সুপার কাপ বন্ধ থাকবে? হ্যাঁ, সুপার কাপ এখন বন্ধ থাকবে। বাহ, মানে এই গ্রুপ লিগের খেলাগুলো হয়ে গেলে বন্ধ থাকবে। হ্যাঁ, বাহ, সুন্দর। তারপরে আবার পরে হবে বা একটা এখন টুর্নামেন্ট ইন্ডিয়ার হয়ে খেলতে যাবে নবরম মহেশরা। হ্যাঁ, তাহলে তুমি টুর্নামেন্টটা এখন করলে কেন? তাহলে টুর্নামেন্টটা এখন করলে কেন? এটা হয় নাকি? তুমি একটা টুর্নামেন্ট শুরু করে সেই এটাই ভারতবর্ষ, এটাই কল্যাণ চৌবের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ছি, জঘন্য অবস্থা, জঘন্য অবস্থা। কোনো কোনো মানে প্ল্যান নেই, কিছু নেই। একটা টুর্নামেন্ট শুরু করে বন্ধ করে তুমি চলে যাচ্ছ। যে ছেলেগুলো ইন্ডিয়া খেলতে যাচ্ছে তারা খেলা, বাকিরা কি করবে? বাকিরা এখানে প্র্যাকটিসের পর প্র্যাকটিস করে যাও। এটা আমি তো কোনোদিন শুনিনি বাবা। একটা টুর্নামেন্ট সেমিফাইনালের আগে অব্দি বন্ধ হয়ে গেল, পরে হবে আবার ইন্ডিয়া টিমের খেলা। তাহলে তুমি তো জানতে ইন্ডিয়া টিমের খেলা, তুমি পরে করলে না কেন? হ্যাঁ, এটা এটা সকলের সাথে কথা বলেই করেছে, সকলেই তো রাজি হয়েছে এই ফরম্যাটটা খুবই অদ্ভুত। সকলে রাজি হয়েছে, কারা রাজি হয়েছে, কিভাবে রাজি হয়েছে, কেন রাজি হয়েছে আমরা কি করে জানবো? কিন্তু এটা ঠিক নয়। রাজি হলেই যে সেটা ঠিক, এটা ঠিক নয়। যারা বলবে যারা খেলছে তারা কেন, তারা মেনে নিয়েছে, এটা ঠিক নয়। যারা খেলছে তারা মেনে নিয়েছে, মানে তো সব টুর্নামেন্ট খেলতে খেলতে বন্ধ করে দেবে নাকি? নকআউট টুর্নামেন্ট যেগুলো, এরকম হয় কোনোদিন? অনেক ধন্যবাদ দেবাশিস দা ঠিক আমাদের আছে, সঙ্গে থাকার জন্য। ওকে।